এই মঞ্চে তারেক রহমান তার নির্বাচনী বক্তব্য রাখবেন। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি শাহজামান, আমি সিফাত, আমি মুরসালিন। তো আজকে আমরা ঘুরতে যাব তারেক রহমানকে দেখতে। তো বাংলাদেশ নির্বাচন 2026 বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার নির্বাচনী প্রচারণার জন্য আমাদের বিরামপুর থানায় আসতেছে। তো আমরা তাকে দেখার জন্য, তার নির্বাচনী ময়দান দেখার জন্য আমরা যাব। তো চলো যাওয়া যাক। এই যে দেখুন মুরসালিন রেডি হচ্ছে যাওয়ার জন্যে। তো হ্যালো গাইস, আমি এখন বিরামপুর থানায় তারেক রহমানকে দেখতে যাচ্ছি। সেই তারেক রহমান আমাদের বিরামপুর থানায় আসবে, আমি কখনো দেখিনি তাকে। এই যে তারেক রহমান, এই যে এটি হচ্ছে তারেক রহমান, এটি হচ্ছে তার পিতা জিয়াউর রহমান, আর এটি হচ্ছে তার মা বেগম খালেদা জিয়া। তো আমরা তাদেরকে দেখতে যাব। তো সে রেডি হচ্ছে। আমি এত এক্সাইট যে আমি প্রথমবার তারেক রহমানকে দেখতে যাচ্ছি। খুব ভালো লাগতেছে আমাকে, যার জন্য আমি প্রস্তুতি। আমরা যাব বিরামপুর থানায়। তো চলো যাওয়া যাক। এই যে মুরসালিন রেডি হয়েছে, আমরা এখন যাব হচ্ছে সিফাতের বাড়িতে। সিফাত রেডি হয়েছে নাকি দেখার জন্যে। আমরাও অলরেডি সিফাতের বাসায় চলে এসেছি। আমরা এখন চলে আসলাম সিফাতের বাসায়। বাবা, সিফাত তো অলরেডি হয়ে সে এখন টিভি দেখতেছে। সে টিভিতে মোটু পাতলু দেখতেছে। এই যে সিফাত, সিফাত তোমার মোটু পাতলু দেখতে কেমন লাগে? অনেক ভালো লাগে। একটি জনপ্রিয় কার্টুন আমি দেখবো না? তাই তুমি সারাক্ষণ মোটু পাতলু দেখো? হ্যাঁ, যেদিন শুক্রবার থাকে সেদিন আমি সারাক্ষণ দেখি। তো এই যে মোটু পাতলু, তো মোটু পাতলু দেখতে আসলে অনেকেরই ভালো লাগে। আমিও যখন ছোটো ছিলাম তখন আমিও মোটু পাতলু দেখতাম। তো এই যে মুরসালিন, তোমার কেমন লাগে মোটু পাতলু দেখতে? মোটু পাতলু দেখতে আমার অনেক ভালো লাগে, কিন্তু মোটু পাতলু দেখে আমি এখনো চিকন রয়েছি, আমি এখন পাতলু হয়ে গেছি। সে দেখুন, সে কিন্তু মোটু পাতলু দেখে দেখে সে পাতলু হয়ে গেছে। এই যে দেখুন, আর মোটু হতে পারলাম না। মোটু হতে হবে না, পাতলু হলেই হবে। আর এই যে আমাদের সঙ্গে আছে এই যে আল মুজাহিদ। আমি তো ছোটটা, আমি ওরা মোটু পাতলু হতে। তাই? হ্যাঁ। তুমি তো মোটু না, তুমি পাতলু না, তুমি কে? আমি মোটু। তুমি মোটু না, আমি শিবা। তো আমরা এখন চলে এসেছি, অটোর জন্য অপেক্ষা করতেছি। গাইস দেখুন, তারেক রহমানের পথে যাচ্ছে। তারেক রহমানকে দেখাতে লোক যাচ্ছে। তো ফাইনালি গাইস চলে আসলাম বিরামপুরে। তো এখানে অনেক মানুষের সমাগম দেখতেছে নির্বাচনকে ঘিরে। দেখুন ভিডিও করেন। কেমন লাগতেছে তোমাদের? অনেক ভালো লাগতেছে। তারেক রহমানকে দেখতে আসলাম। এই প্রথমবার আমি কোনো দেশের মন্ত্রীকে দেখতেছি। তো দেখতে পাচ্ছেন আমি শিশে ভরে দিয়েছে গাড়ি। গাইস দেখুন, আমি দেখে মাথা লোকটা একটা পুরো ধান লোকটাকে ঢেকে দিয়েছে। আর ওইদিকে দেখুন, নির্বাচন চলছে। এখানে আমরা কিছু পতাকা দেখতে পাচ্ছি বিএনপির। এই যে এখানে একটি দোকান রয়েছে। তো এখানে এই যে ধান রয়েছে, এখানে দলীয় নেতাকর্মীদের অনেকগুলো জিনিস রয়েছে। এই যে সে পতাকা, এই তোমরা পতাকা নিবা? হ্যাঁ, আমরা পতাকা নিব। এই যে দুইটা পতাকা নিল। পতাকা নিয়েছি বিএনপির, আর একটি মাথায় বাঁধা ফিতা নিয়েছি। সিফাত হচ্ছে মুরসালিনের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানার মাথায় বেঁধে দিচ্ছে। সিফাত আর মুরসালিন বিএনপির পতাকা এবং ব্যানার মাথায় পড়েছে। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। প্রথমবার এরকম নির্বাচন দেখলাম যে
যে নির্বাচনে এত লোক আসলো, এরকম নির্বাচন আমি প্রথমবার দেখতেছি। মুসালিম, তুমি কি এরকম নির্বাচন প্রথমবার দেখলা? হ্যাঁ, আমি প্রথমবার দেখছি এই প্রথম নির্বাচন, যে এত লোক এসেছে। এবার ধানের শীষে জিতবে। এখানে একটি বিএনপির বাস দেখতে পাচ্ছি। এই যে বাসটি, বাসে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ। তো আমি জীবনে প্রথমে এরকম নির্বাচনী প্রচারণা দেখতেছি। তো এখানে কিন্তু অনেক মানুষ এসেছে, তো আসবে না কেন? বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এই সমাবেশে আসতেছে তাকে দেখার জন্যে। উৎসুক জনতা তাকে এখন দেখার জন্য আসতেছে। দেখুন এখানে কিন্তু চারিদিকে মানুষেরা রয়েছে, এখানে কিছু আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনেরাও রয়েছে। তো অনেক মানুষ কিন্তু এখানে তারেক রহমানকে দেখার জন্য এসেছে। এই যে দেখুন, সে বিরামপুর সরকারি কলেজ। তো এই কলেজ মাঠেই কিন্তু তারেক রহমান এসে বক্তব্য রাখবেন। আমরা এখন আছি বিরামপুর সরকারি কলেজ। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিরামপুর সরকারি কলেজ। আর এই কলেজের সামনে মাঠে সেই বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। তো এই যে সেই বিরামপুর কলেজ মাঠ, এখানে কিন্তু অনেক মানুষ দেখতেছি। এরকম আমি নির্বাচনী জনসমাগম এর আগে আমি কখনো দেখিনি, অনেক ভালো লাগতেছে এসে। সংগ্রামের সাথে ভাইয়েরা, আজকের যে আমাদের একটি ঝড় আইছে ধানের শীষে, আমরা ইতিমধ্যে একটা ব্যক্তি দেখার জন্য আজকে রোদকে কষ্ট করে আমরা সেই বেগম খালেদা জিয়ার ছেলে সেই তারেক জিয়াকে দেখার জন্য এখনও আমরা এই মাঠে আছি। আমরা বক্তব্য দিচ্ছি, এই বাংলাদেশের ধানের শীষে হতে পারে যে জাহিদ সাহেব দুর্নীতিলুপ্ত বাংলাদেশকে আমরা মুক্ত করে ইনশাল্লাহ গরিব দুঃখের পাশে দাঁড়ার জন্য ধানের শীষে ভোট দিবেন, তারেক জিয়াকে হাতকে শক্তিশালী করবেন। আসসালামু আলাইকুম বিরামপুরবাসী। গাইস, আমি বিশ্বাসই করতে পারছি না যে এই আমাদের বিরামপুর থানায় তারেক রহমান আসবে। আমি বিশ্বাসই করতে পারি না। দেখুন কত লোক হয়েছে এই তারেক রহমানকে দেখার জন্য। পুরো কলেজের মাঠ একেবারে ভরে গিয়েছে মানুষে। তারেক রহমান যতটা চাহিদা এমপি হয়ে দাঁড়াবে, এখানে মানুষের দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সামনে পবিত্র বাইবেল পাঠ করবেন এলিজাবেথ কিস্কুকে। এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের খুব ভালো লাগতেছে। ধনার পাত দিয়ে আমার এত ভালো লাগে। ধনার পাত দিয়েছে। তারেক রহমানকে দেখতে এসেছে, এত ভালো লাগতেছে। আর ওখানে একটা আমি বলতেছি ভোট দিব কিসে? ধানের শীষে। রহমান যখন মঞ্চে উঠবেন এবং ঘোষক যখন বলবে, তখন আপনারা সবাই, আপনাদের হাতে ফ্ল্যাগ আছে হাজার হাজার। তো এই মঞ্চে তারেক রহমান তার নির্বাচনী বক্তব্য রাখবেন। তাকে দেখার জন্য কিন্তু এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে, তাকে দেখার জন্য। তো তিনি এখানে আসবেন বিকাল
2টা থেকে 3টার দিকে। তো এখন থেকে মানুষ কিন্তু তাকে জনসম্বর্ধনা জানানোর জন্য কিন্তু এখানে অনেক মানুষের আগমন ঘটেছে। তো আমরা এখন খাওয়ার জন্য আসছি। তারেক রহমান আসতে বিকেল 5টা বাজবে। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।